টেনশন হচ্ছে নাকি? মানে এখনো অবস্থা কাটেনি তো। এইটুকু একটা একরত্তি ছেলেকে বাড়িতে রেখে মানে হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে ঢোকা কতটা যে কঠিন সেটা যাদের হয় সেসব মায়েরাই বুঝতে পারে, মানে সত্যি কতটা কঠিন। আমার কাছে তো সকাল থেকে মানে শুধু মনে হচ্ছিল কি যে পাপান কি হবে, ও কি করবে, ও কি ভাববে, মানে যে এত খারাপ লাগছিল। মানে আমার কিছু হয়ে যাবে এটা কখনোই আমার মনে আসেনি, কারণ আমি জানি যে একটা মানে যে অপারেশন বা এত ভালো একটা ডাক্তার আমার অপারেশনটা করবে, মানে সেই বিশ্বাসটা আমার ছিল যে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও না যে এবার হসপিটালে যাচ্ছি, এবার যেটা হয় দেখো আমরা সাধারণ মানুষ তো, একটা অপারেশনের আগে একটু তো টেনশন হয়, আমাদের সামান্য ইঞ্জেকশনেও ভয় লাগে, সেখানে একটা অপারেশনে তো ভয় লাগবে, তাই না? খুব টেনশন হচ্ছিল, কিন্তু তারপরেও মোটামুটি যতটা পারছিলাম গোছগাছ করছিলাম। আর এই যে স্নান দান আমার সকালবেলায় হয়ে গেছে, আরও যেসব মানে মেন কাজ সেগুলোও হয়ে গেছে। এবার পাপানকে একটু জুস খাওয়াচ্ছিলাম আমি, মানে ও মার কাছে খেতে চাইছিল না আসলে। না ও বুঝতে পেরেছে যে মা কোথাও যাবে বা আমাকে রেখে হয়তো কোথাও যাবে, এই জন্য মানে একটু বেশি মাম করছিল সকাল থেকে। আমরা বাড়ি থেকে বেরোবো 12টার সময়, আমি ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট স্নান করে বেরোলাম। আজকে হচ্ছে আমাদের ওষুধ উঠলো আর কি, যেটাই চলছিল এই কদিন। নখ কেটে যাও? হ্যাঁ, মানে নিরামিষ খাওয়া দাওয়া এসব চলছিল যে এই কদিন ধরে, মানে সেটা আজকে শেষ হলো। আজকে ঘাট কাজ, তো আমরা প্রচুর কাছাকাছি করেছি। এখন আমি যাবো বাগানে, দেখি কটা শুকিয়েছে নিয়ে আসতে। ছাদে মেলা রয়েছে, বাগানে মেলা রয়েছে, প্রচুর কাজ। আমাদের বাগানে জানো তো, যদি আমরা পার্মানেন্ট জামা কাপড় মেলার জায়গা করি খুব ভালো হবে, ওখানে রোদটা ভালো, রোদ ভালো পায়। ওই যেগুলো বাবা আজকে টাঙিয়ে দিয়েছে না, ওগুলো পার্মানেন্টই হয়ে গেছে। যেগুলো ডিরেক্ট রোদ দরকার, আর না হলে তো আমাদের শেডের নিচেও হয়। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যে বাড়ির সমস্ত মোটামুটি কাজকর্মগুলো গুছিয়ে তারপরেই বেরোবো। আর যেহেতু আজকে যে বললাম ঘাট ছিল, তো সেই জন্য মানে কাছাকাছিটা ছিল, প্রচুর কাছাকাছি যা কিছু ইউজ করেছি। তারপরে হচ্ছে নিজেদের স্নান টান করা, নখটা সমস্ত কিছু করে দেখো মানে কমপ্লিট করেছি। আমার স্নান হয়ে গেল, এবারে প্রদীপ শুধু স্নান করে নেবে। ও হচ্ছে পাপানকে স্কুল থেকে নিয়ে আসলো, এনে এবারে স্নান করে নেবে। একদমই কমপ্লিট। এখন আমি শুধু চুড়িদারটা পরবো, তাহলে একদম রেডি। আর প্রদীপ ঢুকেছে বাথরুমে, ওর নখটক কেটে স্নান করে নিল, এখনো বেরোয়নি। ও বেরিয়ে ও জাস্ট রেডি হবে, তাহলেই বেরিয়ে যাবো। আমি প্রদীপ আর বাবাই যাবো, মা তো যেতে পারবে না, পাপানকে বাড়িতে রাখবে। তো আমি জামা কাপড় দেখতে আসলাম, কারণ মা পাপানকে নিয়ে থাকবে। এবার এত দূরে জামা কাপড় নিতে আসাটা মার পক্ষে চাপ হয়ে যাবে। তো যেগুলো শুকিয়েছে পাতলা পাতলা আমি নিয়ে যাই, আর তাহলে মা একবারে টুক করে পাপানকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে নিয়ে চলে যেতে পারবে। কারণ আমাদের কখন আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, বা বাবাও কখন আসবে, বাবাও থাকছে না। চাদর সব শুকিয়ে গেছে, দেখো কত কাছাকাছি হয়েছে আজকে। যেগুলো কেচেছে কমলাও প্রায় 2 গামলা কেচেছে, মানে ও ছোট ছোট জিনিস কেচেছে, জামা কাপড় মানে যেগুলো ছোট ছোট জিনিস সেইগুলো সব ছাদে মেলা হয়েছে। আর এই বড় বড়গুলো ঘুম থেকে উঠেই মানে 7টার মধ্যে কেচে দিয়েছে, যেহেতু নালে শুকাবে না। আর তারপরে পাপানকে নিয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে আবার আনতে যাওয়া, তার মাঝখানে প্রদীপের নিজের কাজকর্ম সব কিছু ছিল। তো সেই জন্য সকালবেলা আজকে এগুলো কাছাকাছি হয়েছে, যে শুকিয়ে গেছে, যেটা একটা সুবিধা হলো। পাতলা সব কিছুই শুকিয়ে গেছে, মানে বিছানার চাদর, লেপের কভারগুলো সব কিছুই শুকিয়েছে, শুধু মোটা দুটোই এসি ব্ল্যাঙ্কেট ওইগুলো শুকায়নি, তো ওগুলোকে আমি আবার উল্টে দিয়ে দিলাম আর কি। আমার হাতের এই জায়গাগুলো গেছে অবশ্যই, এত ভারী। দেখো বাবা এসছে, আমি এসছি দেখে বাবাও এসছে, যে বাবা যাই এবার গিয়ে ফটাফট রেডি হয়নি। টেনশন হচ্ছে না তা নয়, টেনশন একটু একটু হচ্ছে। এবারে তো মনে হচ্ছে যাবো, কতগুলো যে ইঞ্জেকশন দেবে, আমার ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় লাগে। মানে সেদিনকার রক্ত নিচ্ছে হসপিটালে, মানে তাই আমি যা চেয়েছি মানে ব্লাড টেস্টের জন্য, ওইটা আমার খুব ভয় লাগে। আবার যদি স্যালাইন দেয় তাহলে তো আরও সেই ফুটো ফুটো করবে, আমার প্রচণ্ড ভয় লাগে এসব। যদিও সিজারের সময় অনেকটাই অভ্যস্ত হয়েছি, সেজন্য অনেক কম ভয় পাচ্ছি আর কি। আর এই যে বাড়িতে কাজ হচ্ছে দেখো, সব মিস্ত্রিরা কাজ করছে, উপরে ছাদে কাজ হচ্ছে এখনো। লেট হয়ে যাচ্ছে, বুঝতে পারবে, আস্তে করে বলবে, বুঝতে পারলেও যাবে না। ওকে আমি বলেছি ইঞ্জেকশন দিয়ে দেবে গেলেই। মা পিছন ধরছে, মা আমাকে জামা যখন থেকে পরতে দেখেছে তখন থেকে বলছে মা দিয়ে আমার হাত জড়িয়ে ধরছে, জামা টানছে। ও ভাবছে আমি বাজারে যাচ্ছি, আমাকে বলছে আমি বাজারে যাবো। যাও গাড়িতে বসো, আমি
কিছু নিয়েছো এর মধ্যে প্রেসক্রিপশন কাগজ? হ্যাঁ ওর মধ্যে সব আছে, ফাইল আছে, আছে দেখে নিয়েছি। প্রচুর রোদ উঠেছে। দিয়েছো? কোন দিক দিয়ে যাবে? এইদিকে এইদিকে এইদিকে, সেটা ইমার্জেন্সি। টেনশন হচ্ছে নাকি? টেনশন করার মতন কিছু নেই, কিছুই না। জাস্ট একটা ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশনটা তোমার ভয় লাগে ওটাই যা। টান লাগে খালি, কিচ্ছু না। হ্যাঁ সিজারের সময় তো আমার শুধু টান ওর লাগে, থেকেও কষ্ট কম হবে। মানে শুধু এরকম মনে হচ্ছে টানছে, যখন সেলাই করছে এরকম করে টানছে, আর এই বুকের এখানটা একটু ব্যথা করছে। আমি বলছি ডাক্তারবাবু আমার বুকে ব্যথা করছে, বলে মা হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না। দিয়ে আমাকে মানে ভালো করে সুন্দর করে বলছে, ডাক্তারবাবু তো মা ছাড়া কথা বলে না, দিয়ে বলছে তুমি তো মা হচ্ছ মা। ওই যে ডাক্তারবাবু যে আমার অপারেশন করবে, যে ডাক্তারবাবু পেছনে ঢুকে গেছে। চলো দারুণ হয়ে গেছে, কমপ্লিট। এখন নিয়ে যাচ্ছে না? হ্যাঁ যাবে, হবে 3টের সময় হবে অপারেশনটা। হ্যাঁ মানে একটু ড্রেস চেঞ্জ করাবে, আর কি বেডে নিয়ে যাচ্ছে। টেনশনের কিছু নেই। আরে আমি টেনশন করছি না। ওরাই পড়াবে, সইগুলো করে দাও। ও মামা এসছে, মামা এসছে। বলছি আমি তো এই যে ভিতরে আমাকে বেডে আর কি বসলাম, পাপা না আমি আসার পরে কান্না করছিল। ঘুমিয়ে গেছে না ঘুমায়নি এখনো? ঠিক আছে ঠিক আছে, রাখলাম তাহলে, টেনশন করছে না। আসলে হসপিটাল এমন একটা জায়গা যেখানে ভয় লাগে না বললে মানে অন্যায় করা হবে। সত্যি ভীষণ ভয়েরই একটা জায়গা, আর মনে হয় যেন ভগবান না করুক মানে এখানে আসার জন্য সত্যি প্রয়োজন না হয়, কিন্তু তারপরেও সেই মানুষ তো প্রয়োজন হয়েই যায়। যাই হোক, এই যে ড্রেস পরিয়ে আমাকে বসিয়ে দিল, ফোন টোন সব দিয়ে দিতে বললো। তারপরে এই যে দেখো ওটিতে নিয়ে যাচ্ছে, অনেকক্ষণ পরে, যদিও এটা প্রায় 2:30-এর দিকে। আর এই যে একদম মানে এরপরে আর বাড়ির লোকের কোনো এন্ট্রি নেই, প্রদীপ যেখানে দাঁড়িয়েছিল ওখান থেকে একবারে একটুখানি ক্লিপ নিয়েছে আর কি। এখন ভালো আছি, তোমার হাসি দেখে সবাই বুঝে যাবে, মানে এখনো অবস্থা কাটেনি তো, ব্যথা কিন্তু করছে না। এই ডাক্তারবাবু ভীষণ ভালো, আমার এখানে এসেও ভালো লেগেছে। 25 মিনিট লেগেছে অপারেশনটা হতে, কথা বলছিল আমার সাথে। না না, অপারেশন তো পিঠে হয়েছে, মুখ দিয়ে তো বলবে কথা। ঠিক আছে, সব কিছু ক্যাজুয়াল হয়েছে, ভালো হলো, সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। তাই না করে এখন পরে ব্যথা হবে কি না সেটা বুঝতে পারছি না, এখন একটু ব্যথা পেতে বেশি হবে, অবস্থা কাটলে তো একটু ব্যথা হবে। প্রদীপ ধরো না তুমি, আমি এটা অপারেশন খুব ভালোভাবে হয়েছে, আমি একদম সুস্থ আছি, ফিট আছি, সেটা আমার হাসি বা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমি চাই আমার এই হাসিটা সবসময় থাকুক, যত কষ্ট বা যত খারাপ মুহূর্তই আসুক না কেন, সবসময় যেন হাসি মুখেই সেই ব্যাপারটাকে ওভারকাম করে যেতে পারি। যাই হোক, এখন আমার ছুটি হয়ে গেছে, তারপরে আমি বাড়ির দিকে যাচ্ছি। আর হসপিটালে অনেকে এসেছিলো, প্রীতি, রন, জয়দীপ, ওরা তো এসেছিলোই, তার সাথে পরিতোষরা গেছিলো, মানে আমার ওই যে একটা দাদা ছিল, দাদা তো সবসময় ছিল একদম আমাদের সঙ্গে আর কি, বাড়িতে আসলো। তো সবাই যখন পাশে থাকে না, আর কোনো সত্যি টেনশন থাকে না, অনেকটাই কিন্তু ভয় ডর সব কিছুই দূরে চলে যায়। এমনি অসুবিধা কিছু হচ্ছে না। 5টা সেলাই করেছে, কি অবস্থা, বড় বড় ভিতরে পুরো ডিপ, সে পাশের শিকড়ের মতন ভিতরে এত বড়। ছবিটা দেখো, উপর থেকে কিছু বোঝা যাচ্ছিল না, জামা কাপড় পাল্টে ইয়ের মতো মশা ঢুকছে। সে বরফ হয় না সমুদ্রে, এইটা ছিল ভেতরে।
লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখেছো? এই যে আবার বন্ধ করে দেবো, জ্বালাবো। এটা 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 বন্ধ করবো। বসো এখানে বসো। এই মিষ্টিটা আজকে ঠাকুর খাবে। এটা না ব্যথা করছে নাকি? হ্যাঁ সেরকম ব্যথা করছে না, একটা ব্যথার ওষুধ দেওয়া আছে না। রাখো ওখানে রাখো। কিন্তু কি বলতো ওই যে মানে সেলাই করা তো 5টা স্টিচ পড়েছে আর কি। তো এবারে তারটা একটা মানে টান আছে না, পিঠটা তো এমনি শক্ত জায়গা, তো 5টা সেলাই এবার মাঝে মধ্যে কেমন যেন একটু কামড়ে কামড়ে উঠছে। ব্যথার ওষুধ খেলে এখন? হ্যাঁ ব্যথার ওষুধ খেলাম আর অ্যান্টিবায়োটিক। কেমন একটু মাঝে মাঝে কামড়ে কামড়ে উঠছে, আবার মানে একটা আনইজি ফিল তো হচ্ছে, ব্যথা একটা হালকা আছে, যেটার জন্য বিশাল কষ্ট হচ্ছে তা না, কিন্তু মানে ওই যে সেলাই তো টান লাগছে, বেশি নড়াচড়া করতে পারছি না। এমনি তাছাড়া ভালো আছে, এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে মানে 1-1.5 ঘন্টা ধরে একটু বমি বমি পাচ্ছে। আচ্ছা তোমাকে আমি ফোন করলাম না, বমি বমি পাচ্ছে, মানে বমির ওষুধ আছে, এটা জিভের তলা দিয়ে রাখতে হবে। না এখনো পুরো বেশি একটা পাচ্ছে না, বেশি পেলে তখন দেবে। আমি তো ওটা ভাবছিলাম যে বমির ওষুধ কেন দিল, আমার তো কোনোদিন বমি হয় না, আমার তো বমির রোগ নেই, বমির ওষুধ কেন দিল? অপারেশন হলে মনে হয় অজ্ঞান তো করেনি, দিয়ে তারপরে দেখছি না আমারও পাচ্ছে, আমাকে অবশ করে করেছে, মানে একদম চারিপাশে ইঞ্জেকশন দিয়ে করেছে আর কি। এখন ভালো আছি, এই হচ্ছে আপডেট, ভালো আছি মানে যেরকম দেখছো এরকমই আছি। এবার একটা কাঁচা সেলাই, এত বড় অপারেশন, 5টা সেলাই, এবার তার মানে সেটা কতটা বুঝতেই পারছো। তো যেরকম থাকা যায় সেরকমই আছি, কিন্তু খুব ভালো ডাক্তারবাবু, সেই জন্যই মানে কোনো যে কষ্ট কিছু মানে যে বিশাল পেয়েছি তা না। তো ব্লগ আর যেহেতু ডেইলি ব্লগ প্রতিদিন কি হয় বা এবার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের দিনে আমার সঙ্গে, আর এই শরীর খারাপটা তুমি অনেকদিন থেকে জানছো বা জানো যে আমার অপারেশন হবে, তো আর কি বলবো, তোমরা সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি ব্যাপারটা রিকভার হয়ে যায়, এটাই বলার। চলো প্রত্যেকদিন এবার কিভাবে সময় কাটাচ্ছি সেটা তো শেয়ার করবে তোমাদের সঙ্গে, ঘরে বসে বসে অসুস্থ পেশেন্ট আর কি করার। তবুও ঠিক আছে, যেভাবে কাটাচ্ছি সময়, দিনগুলো যেভাবে কাটবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ ওটা তো আমি করি আমার ভালো লাগার জায়গা থেকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।